একটুর জন্য বেঁচে গেলাম ভাই, না হলে আজকে এই কুকুরের হাতে আমার প্রাণটা চলেই যেত। আজকে কুকুর দেখতে এসে আমার জীবনটাই শেষ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের লোকেশনটা হচ্ছে অরুণিমা রিসোর্ট পানিপাড়া, আর এটাই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের অরুণিমা রিসোর্টের সৌন্দর্য। এখন বাজে হচ্ছে বিকাল 3টা, আর এই 3টার সময়ই অরুণিমা রিসোর্টের সুন্দর ভিউটা আমি আপনাদের মাঝে দেখাতে চলে আসলাম। অরুণিমা রিসোর্টের ভিতরে ঢুকতেই পেয়ে যাবেন চারিদিকে শুধু সবুজ শ্যামল গাছপালা যেগুলা, আর এগুলা কিন্তু দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর আপনার দেখতেও অনেক ভালো লাগবে। দেখেন চারিদিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। সৌন্দর্য দেখতে দেখতে আপনারা চলে আসবেন ফুলের সৌন্দর্য দেখতে। সামনে এগোলেই এই ফুলের সৌন্দর্য গুলো দেখতে পারবেন। তাছাড়া আরো সুন্দর সুন্দর ভিউ দেখাতে আমার আরো সামনে যেতে হবে, আর সেই দিকটাই আমি ফলো করছি। আপনাদের সামনের সুন্দর ভিউটা আমি সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি, এজন্য আমি সামনের দিকে যাই। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা পানির ভাসমান ব্রিজের উপরে চলে আসছি, আর এই ব্রিজটাতে আপনি কিন্তু সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। আর এখানে কিন্তু ছবি তোলার সুন্দর একটা বেস্ট লোকেশন। অরুণিমা রিসোর্টে আসবেন আর ছবি তুলবেন না, এটা কি হয়? দেখেন আমিও কত সুন্দর ছবি উঠাইছি, সেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। ছবি তোলা শেষ করে আমি চলে আসছিলাম সামনের দিকে একটা বিদেশি কুকুর দেখার জন্য, আর কুকুরটা আমার উপর এমন ভাবে আক্রমণ করলো যেন আমাকে খেয়েই ফেলবে, এরকম একটা আক্রমণ করলো আমাকে। কুকুরটা যদি আটকা না থাকতো তাহলে আজকে মনে হয় কুকুরের হাতেই আমার জীবনটা শেষ হয়ে যেত। এরকম একটা আক্রমণ করছিল, বাট হচ্ছে ও আটকানো, এজন্য আমার উপর হামলা করতে পারে, যার কারণে আমি বেঁচে গেলাম। আর বেঁচে যেহেতু গেলাম, তারপরে আমি চলে আসলাম এই যে একটা পুকুর পাড়ে। এখানে বসলে আপনার মন ফুরফুরে হয়ে যাবে। দেখেন সুন্দর জায়গা, সুন্দর লোকেশন অরুণিমা রিসোর্ট। এরকম সুন্দর জায়গায় বসে থেকে আসলে অনেক সুন্দর একটা ফিল নিলাম, কারণ হচ্ছে একা একা আসছি, এজন্য ঘুরতাছি। আর এখানে কিছুক্ষণ বসে থাকার পরে এখন আবারও সামনের দিকে চলে আসছি, আর সামনের দিকে এসে দেখি কুকুরটা বের করছে, আর কুকুরটা না জানি আবার আমার উপর আক্রমণ করে বসে। একটা ভয়তে আসে, যার কারণে সামনের দিকে না যেয়ে আমি চলে আসছি এই সুন্দর ভিউটা উপভোগ করার জন্য। দেখেন এই সুন্দর ভিউতে কিন্তু ছবি তুললে আপনার ছবিটা কিন্তু অনেক সুন্দর আসবে। ওখানে ছবি তোলা শেষ করে আমি চলে আসছি একবারে পার্কের মানে শেষ প্রান্তে চলে আসছি, যেখানে সূর্যের ফিলটা আপনি নিতে পারবেন এই অসাধারণ জায়গায়। যেহেতু সূর্য অস্ত্র নিচ্ছে, আর সেটা দেখার জন্য আমি শেষ প্রান্তে চলে আসছি পার্কের, যেখানে আসলে আপনি আনকেত সহকারে আর এই সুন্দর ফিলটা নিতে পারবেন, যেখানে এই যে সূর্যের যে আলোকিত অনেক সুন্দর লাগতেছে। দেখছেন এই ফিলটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন যদি পার্কে আসেন। বিকালে আসলেই আপনি এই পার্কের সুন্দর ভিউটা নিতে পারবেন। তো আমার কাছে অনেক ভালো লাগলো যেহেতু, আর আমি এই ঘোরাঘুরি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওই সুন্দর ভিউটা দেখানোর পরে আপনি মানে একটু ওয়েট করবেন, যখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে তখন দেখবেন যে মানে অতিথি পাখি এই পার্কে প্রচুর ভিড় করবে। আর মূলত এই অতিথি পাখিগুলো দেখার জন্যই আমি হচ্ছে এই সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছি। দেখেন এই যে অতিথি পাখি কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু অতিথি পাখি ভরে গেছে, মানে কিচিরমিচির ডাক আপনারা এখনই শুনবেন। আছে আছে সবাই আছে, শহীদুল ভাই আছে। ডালিয়া দেখছি কঠিন ডালিয়া। এই গাছের তো যাই এই যে একেবারে সামনে। হ্যাঁ ডালিয়া ফুল পছন্দ না, ফুল দেখছি ভাই। ডালিয়া ফুল ডালিয়া ফুল কঠিন ডালিয়া ফুল। শুধু পাখি আর পাখি, এই জায়গা দেখতে পারবেন খালি পাখি আর পাখি। এই সন্ধ্যার সময় কিন্তু পাখিদের এই সৌন্দর্য কিন্তু দেখতে হলে আসতে হবে কোথায়? অরুণিমা সিটিতে। অতিথি পাখি দেখতে হলে আপনাদের সন্ধ্যার সময় চলে আসতে হবে অরুণিমা রিসোর্টে। আর হচ্ছে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো ভিডিওটিতে একটা লাইক করে পেজটাকে ফলো করেন নাই, তারা অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করে রাখবেন। ধন্যবাদ, বাই বাই।